আসসালামু আলাইকুম, সোনিয়াস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ স্পেশাল ডেজার্ট আইটেমের তৃতীয় পর্ব নিয়ে চলে এলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালাই রোল রেসিপি। কড়াইতে যেমন ঘিটা গলে যাচ্ছে, ঠিক মুখের মধ্যে গলে যাবে একইভাবে মালাই রোল। এই রেসিপিটা এতটা মজার, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আমি কথা দিচ্ছি, আপনারা যদি বাসায় বানান সবাই আপনার ফ্যান হয়ে যাবে। ঘিটা যেমন গলে গেছে, ঠিক তেমনভাবে মুখে গলে যাবে মালাই রোল। তাই কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে একেবারে A to Z দেখে নিই। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, তার মধ্যে দিয়ে দিব 1.5 কাপ সুজি। ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। সুজির সাথে অ্যাড করে দিতে হবে এইখানে ভরে ভরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা এখানে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন, তবে গুঁড়া দুধটাই বেশি ভালো হবে। সাথে দিয়ে দিতে হবে এইখানে চিনি দেওয়ার আগে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সুজিটা ভেজে নিয়েছি। চিনির পরিমাণ এইখানে 3 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 2টা এলাচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুসারে মিষ্টিটা এখানে অ্যাড করবেন। আমার বাসায় সবাই একটু মিষ্টি পছন্দ করে, সেই জন্য আমি বেশি মিষ্টি দিয়েছি। সুজিটা রান্না করার জন্য আমি এইখানে আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুধু পানি দিয়েও রান্না করতে পারেন, আবার আমার মতো দুধ এবং পানি মিশ্রণ করেও রান্না করতে পারেন, আবার চাইলে শুধু দুধ দিয়েও রান্না করতে পারেন। এটা পুরোটা আপনাদের উপর ডিপেন্ড করছে। সুজিটা ভালোভাবে রান্না করার জন্য আমি এইখানে প্রায় আরও 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিব। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিতে হবে। এখানে আমার একটু ভুল হয়েছিল, আমি দুধ দেওয়ার পরে একটু সময় নিয়ে পানি দিয়েছিলাম, সেজন্য দলা পেকে গেছে। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, দুধ আর পানি একসাথে দিয়ে দিবেন। চাইলে আপনারা পুরো দুধটা দিয়েও রান্না করতে পারেন, তাহলে আরও বেশি মজা লাগবে। আমি সুজিটা রান্না করে এক সাইডে রেখে দিয়েছি। সেই চুলাতে দিয়ে দিলাম দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। এইখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ আছে। দুধ যেহেতু আগে থেকে ঘন করে জাল দেওয়া আছে, সেজন্য আর বেশি টাইম নিয়ে আমি এটাকে জাল দিলাম না। এটার মধ্যে অ্যাড করে দিয়েছি সুগার। আমি এখানে ব্রাউন সুগারটা নিয়েছি, সেটা ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এটার মধ্যে অ্যাড করে দিলাম আমি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। সাথে আমি অ্যাড করে দিলাম 2টা এলাচ। এটা পুরোটাই অপশনাল, আর অবশ্যই স্বাদ অনুসারে লবণ অ্যাড করতে হবে। যে কোনো মিষ্টান্নর ক্ষেত্রে লবণটা একটু দিলে ভালো হয়। এটা ঘন করার জন্য আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণ ছিল 1.5 টেবিল চামচ। ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিয়েছি। তারপরে চুলা রাখা দুধের মধ্যে এটা দিয়ে দিলাম একটু ঘন ভাব আনার জন্য। এখন দেখেন আমি যতটুকু ঘনত্ব চেয়েছিলাম ততটুকুই আছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দিব। আমি ঠান্ডা করতে দিয়ে একটা পিঁড়ি নিয়ে নিয়েছি। পিঁড়ির মধ্যে এখন আগে থেকে যে পাউরুটিগুলো আমি নিয়ে রেখেছিলাম সেগুলোর সাইডগুলো কেটে নেব। যদি গরম না থাকে পাউরুটি বা আজকের পাউরুটি না হয়, তাহলে অবশ্যই ওভেনে এটা একটু গরম করে নেবেন, না হয় চুলার মধ্যে পানির ভাপে একটু গরম করে নেবেন। আমি যেহেতু ওভেন বা চুলার ভাপে কোনোটাই গরম করে নিইনি, সেই জন্য এটা একটু খুলে যাওয়ার ভাব হয়েছিল। আমি এটাকে ভালোভাবে বেলে একেবারে পাতলা করে নিচ্ছি। আপনারা আমার দেখানো নিয়ম অনুসারে এটাকে এভাবে বেলে নেবেন। এখন যে পুরটা রেডি করেছিলাম সুজি দিয়ে, সেটা মাছ বরাবর দিয়ে দিচ্ছি। তবে কিন্তু আমার এই রেসিপিটা সবাই এত প্রশংসা করেছে আর এত পছন্দ করেছিল, আমার বাসায় আমার জ্যাঠা শ্বশুর এসেছিল, তারা কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেয়েছে আর অনেক বেশি প্রশংসা করেছে। শ্বশুরবাড়ির সবার কাছে এরকম প্রশংসা শুনতে কিন্তু ভালোই লাগে। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এক এক করে আমি 17টার মতো এইখানে রোল বানিয়ে নিয়েছি। সবগুলোকে এখন আমি এক এক করে সার্ভিং বলে দিয়ে দিচ্ছি। আর দুধগুলো ঢেলে দিয়েছি, যে দুধগুলো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা। উপর দিয়ে একটু বাদাম আর কিশমিশ এইখানে স্ক্রিপ করে গিয়েছি আমি। বাদামি 2 ধরনের বাদাম এইখানে উপরে ডেকোরেশন করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে ডেকোরেশন করবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে বেশি বেশি পানি খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।